রমজানও শেষ, তো চুলা মুড়ি খাওয়ার দিনও শেষ। তো কালকে ইফতারিতে তৈরি করেছিলাম পাতলা খিচুড়ি আর গরুর মাংস একটু ঝোল ঝোল করে, কারণ ছেলে মেয়ে প্রত্যেক দিন চুলা মুড়ি খেতে চায় না, তবুও মাঝে মাঝে এটা সেটা করি। তো আজকে তৈরি করে নিলাম পাতলা খিচুড়ি আর ঝুল ঝুল করে গরুর মাংস একদম ঝাল ঝাল করে, আর সাথে একটু ভর্তা বানিয়েছিলাম, মরিচ ভর্তা। ছেলেমেয়ের আর কিছুই লাগেনি। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসা অনেক ভালো আছি। তো এই তো চলে গেল রমজান দেখতে দেখতে। তো আজকে 27 রোজা, কালকে সারা রাত আল্লাহর রহমতে ইবাদত করে একটু আর ঘুমাইনি, একদম সেহরি খেয়ে। তো সেহরি খেয়ে একদম ঘুমিয়েছিলাম। সেহরি খাওয়ার পর মানে একটানা পুরো রাত মানে সজাগ ছিলাম। তো একটু ঘুম ঘুম চোখ নিয়ে কথা বলতেছি। তো কালকে রান্না করেছিলাম গতকাল ইফতারির জন্য খিচুড়ি আর বুড় রাতের জন্য ভাত রান্না করেছিলাম। আর যে ভর্তাটা করেছিলাম মরিচ ভর্তা ছিল, আর গরুর মাংসের তরকারি ছিল। তো আলাদা করে তো আর কিছু রান্না করা লাগে না, যেহেতু মানুষ কম। মানে যেটাই রান্ধি প্রত্যেক দিন রান্না করি, সন্ধ্যা আর সেহরির জন্য মানে একই রান্না করি। তো সন্ধ্যার সময় খিচুড়ি খেয়ে তো আর ভাত খায়নি কেউ, মানে ইফতারিতে খিচুড়ি খেয়ে আর ভাত খায়নি কেউ, একেবারে ভোর রাতে খেতে বসে গেছি। তো নিয়ে নিলাম এখানে ক্ষীরা, নিয়ে নিলাম লেবু, নিয়ে ভর্তা দিয়ে মাখিয়ে মাখিয়ে খুব মজা করে খাচ্ছিলাম। এখন আমি গরুর মাংস নিয়েছি আর এক পিস আলু নিয়েছি। একটু চর্বি জাতীয় মাংসগুলো ছেলে মেয়ে খেতে চায় না, তো এগুলো আমারই খেতে হয়। আমার চর্বিওয়ালা মাংসটা খাওয়া নিষেধ, তারপরও কী আর করবো, এত দামের মাংস, চর্বিওয়ালা মাংসগুলো তো আর ফেলে দেওয়া যায় না। আর খেতেও আমার কাছে খুব মজা লাগে, তার জন্য আমি একটু গরম গরম ভাত দিয়ে খেয়ে নিচ্ছি। তো ক্ষতির কথা আজকে নাই ভাবলাম। তো মরিচ ভর্তাটা করেছি, এটাও আমার স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। তো কি করব, পছন্দ যেহেতু, তো ক্ষতির কথা না ভেবেই খেয়ে নিচ্ছি। গরু মাংসটা একদম ঝাল ঝাল হয়েছিল, ভর্তাটাও একদম ঝাল ঝাল হয়েছিল। আর সাথে লেবু না হলে কি হয়, একটু একটু লেবুর রস নিয়ে নিচ্ছিলাম। আর একটু একটু আলু, মানে গরুর মাংসের সাথে আলুটা খুবই মজা লাগে, মানে যে কোনো আলুই হোক না কেন একটু বড় বড় করে দিলেও ভালো লাগে, আবার ছোটো দেশি আলুগুলা দিয়ে রান্না করলেও মজা লাগে খেতে। তো খুব মজা করে আমি ভাত খেয়ে নিচ্ছিলাম, আর তরকারিটাও খুবই মজা হয়েছিল। তো আর মাংস রান্না করলে আমাদের ঘরে আর কিছু লাগে না ছেলে মেয়ের জন্য। আমি একটু অন্যরকম টুকিটাকি রান্না করি মাঝে মাঝে আমার জন্য, কারণ ছেলে মেয়ে মানে প্রত্যেক দিন একটু বেশিরভাগই একটু মাংস রান্না করে দিই, আর একটু পাতলা ডাল রান্না করে দিলে ওরা সুন্দরভাবে খেয়ে নেয়। খাই অল্প করে ভাত, সন্ধ্যা রাতে তো ইফতারি খেলে ভাত অনেক সময় খায় না, তো সেহরিতে অল্প ভাত খায়, তার জন্য আর মানে অন্য তেমন কিছু রান্না করি না। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।